আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন বর্ষাকাল, প্রতিটি আনার গাছেই ভরপুর ফল আছে, কিন্তু একটা বিষয় বলার জন্যই আজকে ভিডিওটি করা। তো এই সময় আনারগুলো ভালো রাখাটা একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ এই মুহূর্তে ছত্রাকের আক্রমণ বেশি হয়ে থাকে, মাছি পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। ছত্রাকনাশক কীটনাশক দেওয়ার পরে দেখা যায় যে বৃষ্টি চলে আসে, বৃষ্টিতে ওষুধ ধুয়ে চলে যায়, ওষুধ দিয়েও আনার ভালো রাখা সম্ভব হয়ে ওঠে না। তারপরেও সঠিক পরিচর্যা, সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করলে অবশ্যই আনার ভালো রাখা সম্ভব। তো এই বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আনার ভালো রাখার জন্য বর্ষা মৌসুমেও সঠিকভাবে সঠিক পরিচর্যা, সঠিক সময় সঠিক ওষুধ দেওয়ার মাধ্যমে আনার ভালো রাখা সম্ভব। তাই যারা ছাদ বাগান করছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। অনেকেই ব্যস্ত সময় কাটান, তাদের আনারগুলো সঠিক সময়ে সঠিক স্প্রেটা করা হয় না, যে কারণে আনার কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা একটু সময় করে আপনারা ছত্রাকনাশক কীটনাশক এগুলো নিয়মিত স্প্রে করবেন, তাহলে আশা করি আপনাদের আনারগুলো অনেক ভালো থাকবে, আনারে কোনো ছত্রাকের আক্রমণ হবে না, মাছি পোকার আক্রমণ হবে না। এই বর্ষা মৌসুমে অনেকেই আছেন যে একটি ছত্রাকনাশক ইউজ করেন, যেমন ম্যানসার ইউজ করছেন, তো নিয়মিত ম্যানসার ইউজ করছেন। তো আমি বলবো যে না, এভাবে না করে দেখা যায় এই সপ্তাহে ম্যানসার স্প্রে করলেন, আগামী সপ্তাহে আপনারা অ্যামিস্টার টপ ইউজ করলেন, তারপরের সপ্তাহে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করলেন। এভাবে যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় ছত্রাকের আক্রমণটা থেকে বেশি রক্ষা পাওয়া যায়। আর কীটনাশকটাও যেমন হচ্ছে, যদি এক সপ্তাহে আপনি ইমিটাপ ব্যবহার করেন, নেক্সট সপ্তাহে যদি আপনি আইফারমেথিন গ্রুপের রিপকটটা ব্যবহার করতে পারেন। এভাবে যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন, তো আমার মতামতে আপনাদের আনারগুলো ভালো থাকবে আর নষ্ট হবে না, এই বর্ষাকালেও আমার মতো ফ্রেশ থাকবে। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।